আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং। আজকে 4 জানুয়ারি স্যাটারডে। আজকে আমার ঘরটার ঝাড়াঝুড়ি হবে আর সৌরভ বেরোচ্ছে 7:30টায়। সকাল সকাল কাজও আমার আরও সকাল সকাল হয়ে যাচ্ছে। আর এই যে লাল শাক এখনো এতটা রয়েছে, অনেকটা। এটাকে ভাবছি এখানে দাঁড়িয়েই ভালো করে পরিষ্কার করে আজকে পুরোটা করে ফেলবো। দেখো এখনো মানে কি তাজা, দেখো কাল রয়েছে, কালে আমার খাওয়া হয়ে যাবে। সৌরভ এখন টিফিন নিয়ে যাচ্ছে না, এই যে কথা বলতে বলতে কিন্তু কাজ করছি। সৌরভ এখন টিফিন নিয়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে এতটা সকাল আর ওদের অফিসে এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে। একটা পিকনিক আমাদের বাড়িতে হবে সৌরভের অফিসে সবাই মিলে। আমি বারবার বলছি একদিন আপনারা প্ল্যান করুন। ওরা আসলে খুব ভালো লাগে আমার, ওদের সাথে আমার সম্পর্ক বহু দিনের, আর সবাই ভীষণ ভালো, খুব ভালো। আর ওরা বাগানে কিছু করলেই আমার জন্য পাঠায়। অ্যাকচুয়ালি এবার তোমাদের আমি ক্লিয়ার করি, কলেজটা তো প্রচুর বড় জায়গা নিয়ে, ওমদয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ। যারা আগের আমার ব্লগ দেখেছো, সৌরভ অনেক সময় দেখিয়েছে, আমিও গেছি যখন দেখিয়েছি। এখানে প্রচুর জায়গা রয়েছে, খুব সুন্দর সাজানো। তো ওখানে যে মালি দাদা আছে সে একটু মানে ওরা টাকা দিলে চাষ করে দেয়। সৌরভ একবারও করায় না। ওখানে অশ্বিনীদা, নূর এরা সবাই করায়, কিন্তু সৌরভকে আমি অনেক বলেছি, সৌরভ করায় না। তবে কি ওরা একজন করলে, ওরা যে যা করে, মানে ধরো একজন একটা চাষ করলেও সেটা কিন্তু আমি বলছি চাষ করলে, সৌরভ বলে তুমি এমন বলো আমি অফিসে চাষ করতে যাই। রেখা এসে গেছে, এবার কাজ শুরু হবে। তো এখনকার মতো ক্যামেরা অফ। আমি তোমাদের বলেছিলাম যে সোনার চেন পরার একটা উপায় তোমাদের শেখাবো। মানে সোনার চেন আমরা সবাই পরতে পারি যাতে সিকিওর থাকে, মানে পড়ে না যায় বা কেউ টেনে ছিঁড়ে নিতে না পারে। কারণ সত্যি কথা, বাস ট্রেন রেগুলার যাতায়াতে এইসব তো হয় আমরা জানি। শুধু তাই না, বাচ্চাদের পায়ের যে তোড়া থাকে তোমরা এভাবে পরাতে পারো, এটা তিতলির, জানো তো। আর এই ধরনের কানের দুলেও তোমরা পরতে পারো, নালে না আমি দেখেছি অনেক সময় এখান থেকে খুলে যায়। তবে এগুলো সিকিওর রাখা যায়, আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে এই দেখো, এই চেন, এটা তোমরা আমাকে গলায় পরতে দেখেছো, মানে একটু আগেই আমি খুলেছি। কি করবে, প্রথমে এটাকে লাগিয়ে নেবে। এই যে এমনি এসেও হবে, শুধু এরকম এস বলছি তা নয়, এমনি এসেও হবে। এটা এরকম করে লাগিয়ে নেবে। দেখো এটা ফাঁক আছে, এটা কিন্তু অনেক সময় ফাঁকটা বন্ধ করে দিলেও খুলে যায়। আর এরকম পুশ নেবে, এই প্লাস্টিকের গুলো নেবে, এইরকম কিন্তু নেবে না। এই যে আমি এই জন্য একটা রেখেছি, যেগুলো এরকম স্টিল বা গোল্ডেন কালারে এরকম হয়, এগুলোকে নেবে না, ঠিক এইগুলোকে নেবে। এই যে এগুলোকে নেবে, যেগুলো পুরোটা প্লাস্টিকের। লাগিয়ে এই যে হোলটা রয়েছে এর মধ্যে ভালো করে পুশ করে দেবে, ভালো করে একদম ঢুকিয়ে দেবে। এটা কিন্তু এমনি এসেও হবে। এই দেখো, দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। এটা কিন্তু কিছু দেখাও যাবে না। এবার টিপে দাও, বেরোবে না আর। এই দেখো পুরো সিকিওর্ড হয়ে গেল। এবং চট করে কেউ টেনেও ছিঁড়তে পারবে না। তবে তোড়ার এসটা দেখো, এই যে পায়ের যে তোড়াটা রয়েছে, এই এসেও বাচ্চাদের পা থেকে অনেক সময় দেখবে গলে পড়ে যায়, ভীষণ হারিয়ে যায়। এখন শুধু সোনা না, রূপোর দামও তো অনেক। এটা রাবারের, তো রাবারেরটা লাগালে কি হবে, বাচ্চাদেরও কোনো প্রবলেম নেই, পায়েও লাগে না, আর একটুও দেখাও যায় না, ট্রান্সপারেন্ট এগুলো খুব সুন্দর লাগে। এই যে এভাবে লাগিয়ে একদম ঢুকে যায় ভালো মতো। আর এটা বাচ্চার পায়েও কিন্তু লাগবে না যদি তোমরা পরাও, নিজেরাও পড়তে পারো এভাবে। কারণ সেটা সোনাই হোক বা ইমিটেশনই হোক, সবই কিন্তু মানে গয়না কিন্তু মেয়েদের একটা শখের জিনিস। এই যে এভাবে পুশটা করে এটা ভালো করে লক করে দেবে, আর খুলে পড়বে না। তোমরা অনেকে বলেছিলে ভালো করে দেখাতে, তাই আমি দেখিয়ে দিলাম। এই যে এই দুলটা আমি যখন পরি, এটা কানে এরকম করে ঢোকাতে হয়, এই যে বুঝতে পারছো, করে এখানে একটা পুশ লাগিয়ে আমি একটু ভেতর করে দিই,
এই যে এরকম ভেতরে করে দিই যাতে এটা দেখা না যায়, এটা খুব সিকিউর থাকে। এই ধরনের দুলও কিন্তু তোমরা এভাবে পরতে পারো। না ব্রেসলেট পরতে প্রচণ্ড ভালোবাসে, আর দেখবে অত হাজব্যান্ডদের না খেয়াল থাকে না। তোমরা যখন হাজব্যান্ডদেরও ব্রেসলেট যারা পরতে ভালোবাসে, সৌরভ তো খুব ভালোবাসে, সৌরভ গয়না পরতেই ভালোবাসে, তো ব্রেসলেটে একটু এটা লাগিয়ে দিলে এটা ট্রান্সপারেন্ট, কোনো ব্যাপার না, দেখাও যাবে না। আমি তো আগে না সুতো দিয়ে বেঁধে দিতাম, কিন্তু এখন আর সেটা করি না। দুদিকে দুটো, মানে ওর এরকম এস, এরকম দুদিকে দুটো এই টাইপের এস আছে, এক একটা এস হয় না, তো ওখানে লাগিয়ে দিলে এটা পরবার চান্স কম। চান্সই নেই, চান্স কম বলবো না, চান্সই নেই। কানের দুলটা এই যে পরে নিলাম, তো এই যে পরে নিয়েছি, এটা তোমরা আমাকে পরতেও দেখেছো। আর এই দেখো কানের দুলটা পরে নিয়েছি, এই যে পেছন দিকে যে ডান্ডিটা রয়েছে ওটা দিয়ে পুশটা জাস্ট ঢুকিয়ে, এই দেখো দেখা যাচ্ছে কিছু বলো, দেখো দেখাও যাচ্ছে না, পেছন দিকে কিন্তু পুশটা রয়েছে। এই যে দাঁড়াও, একাই ক্যামেরা ধরি, ক্যামেরাম্যানও একা, দেখো দেখতে পাচ্ছ, আমি এভাবেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা পুরো সিকিউর থাকে। এভাবে কিন্তু তোমরা করতে পারো। এই সমস্ত ছোট ছোট নুস্কাগুলো কিন্তু আমাদের লাইফে খুব জরুরি। আর তোমাদের এগুলো ভালো লাগছে তো তাহলে কিন্তু আমি এগুলোর উপর আরও স্টাডি করছি, আমি রিসার্চ করছি। তোমাদের যদি সত্যি এগুলো ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো, আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। শুধু রান্নাবান্না নয় বা শুধু বেড়াতে যাওয়া ঘোরা না, এগুলোও কিন্তু লাইফে খুব দরকার। আর যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, আমার মনে হয় এটাও প্রয়োজন। এখন দুপুর 2:30 বাজে, আমার না হয়েছে স্নান, না হয়েছে রান্না, আমার কিছু কাজ চলছিল, সেই জন্য এগুলো হয়নি। তো আজকে শাক করছি, রান্না তো আমার ওই টুকটাক করে নেবো, মাছ ভাজবো, ওতে আমার হয়ে যাবে খাওয়া দাওয়া করে। আমি চশমা পরে কমেন্ট পড়ছিলাম, আমি সবসময় রান্না করতে করতে বা কিছু করতে করতে কমেন্ট পড়ি। রিতেশ রঞ্জন দাস, থ্যাংক ইউ সো মাচ, লিখেছেন উনি যে আমার ফাঁকিবাজি রান্না, দিদি আপনার ফাঁকিবাজি রান্না আমি আরো দেখতে চাই। নিশ্চয়ই আমি করব, মানে আমার মতো কত মানুষ পাচ্ছি যারা এই ফাঁকিবাজিতে ইন্টারেস্টেড, আমি নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আমার মতো ফাঁকিবাজ পাবলিক রান্নাতে হয়েও যায়, খুব তাড়াতাড়ি হয়, খেতে টেস্টি, তো চলো ঠিকই আছে, আমি নিশ্চয়ই করব ভাই, আমি নিশ্চয়ই করব। হ্যালো, ये করছি আলু জিরা সবজি, পেঁয়াজ আর জিরে গন্ধটা, আর লঙ্কার একটা ঝাঁজ আছে অল্প, এখানে তো খুব একটা লঙ্কার ঝাঁজ হয় না। না, এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি ইন্ডিয়াতে পেঁয়াজ মানে খেতিস না, আর এখানে পেঁয়াজ বলে, এখানে ব্যাপারটা হচ্ছে গন্ধটা খুব অন্যরকম। ব্যাপারটা হচ্ছে যে পুরো ইন্ডিয়ান খাবারে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রসিয়ে কষিয়ে করলে ভালো লাগে। হ্যাঁ, না মানে এটা পরে বুঝতে পেরেছি আর কি। অনেক পাতলা জিরে দিয়ে ঝোল করেছি আলুর, এখানে একটু মাছ ভেজে দিয়ে দিলে একদম পাতলা মাছের ঝোল। বা পটল এখানে দেখিনি না, পটল দেখিনি, মানে দেখলেও নামটা জানি না। কুমড়ো বেগুন দিয়ে সব সবজি দিয়ে তরকারি, কুমড়ো আমি খাই না, শীতে খুব ভালো লাগে। পাঁচমিশালি আর কুমড়োটা খাই না, বাকি শিম পাওয়া যায় আমি দেখেছি, কিন্তু না পটল কি একটা বলে, বিয়ার্ড স্পটেড গোর্ড বা বিয়ার্ডেড, অবশ্যই তো বেগুন, না অবশ্যই হচ্ছে বেগুন, বাট বিয়ার্ডেড বা স্পটেড কিছু একটা বলে। কিন্তু এটা দিয়ে দেখ, খালি এটা একটু মাছ দরকার ছিল রে, ভাজা কয়েকটা মাছ এখানে দিয়ে দিতে পারলে। মনে আছে চিংড়ি, হ্যাঁ চিংড়ি মাছের ঝোল। আমি ভেবেছিলাম প্রথমে সয়াবিন করবো, তাহলে শুধু আলুর ঝোলই করে দিই, অনেক আলু ছিল, ভাত দিয়ে খুব ভালো লাগে। আর আমি একটু মানে খুব একটা বেশি স্টোর করি না, মানে ম্যাক্সিমাম সকালে করে রাত্রে দুবেলা, কারণ জানি না কেন আমার এটা একটু আমার ভালো লাগতো, এরকম ছিল যে গরম গরম খেতে খুব ভালোবাসতো, আমারও খুব একটা ফ্রিজের স্টোর ফুড ভালো লাগে না। যাই হোক এরকম খেয়ে নি। কি এটা দেখা তুই তো আমাকে দিয়েছিস বলে আমি নিয়েছি, খেতে ভালো লাগে। এই হেভি গন্ধ, পাঁপড়, ডাল, আলুর তরকারি, যে আমাকেও দিয়েছে। জাস্ট বাড়ি ঢুকলো তাও মিটিং। আচ্ছা কি খেয়েছো? ভাত ডাল মাছ। আর অফিস মানে যেটা পরীক্ষার জন্য কি খেয়েছো? ওটা 4টে ডিমের টেবিল। ওকে, কেউ যদি তোমরা কিছু বলতে চাও বলতে পারো। 4টে ডিমের টেবিল একদম খাইনি বলে দুটো আমি খেয়ে নিয়েছি। কেন? বলতে স্যার আজকে ভেজ ছিল।
তুমি বললে? ইস, একজনের ভেজ ছিল, তারটা সৌরভ খেয়ে নিয়েছে। করে 4টে ডিমের টেবিল সকালবেলা খেয়েছে। আর ভাত ডাল মাছ খাওনি? কি মাছ গো? এমনি খাও। ও ওই যে কাটাকোনা মাছও খেয়েছে। রাত্রির 12টা বাজে, সৌরভ এখনো ব্লগ দেখছে। সৌরভের ব্লগ দেখা হয়নি, তো কালকের ব্লগটা সৌরভ বসে বসে দেখছে। অ্যাকচুয়ালি তিতলির পোর্শনগুলো দেখলে আমরাও তিতলিকে দেখতে পারি, তো এটা একটা ব্লগের কিন্তু বিশাল প্লাস পয়েন্ট আমাদের লাইফে। আর তিতলিদের ওখানে এখন 3 বৃষ্টি পড়ছে প্রচণ্ড। বলছে মা এটাই সকালবেলা উঠে দেখবো বরফ হয়ে গেছে, সেটাই। আর অনেকটা রাত্রির হয়ে গেছে, রাত্রির 12টা, এবার শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। সারা দুপুরে অনেক পড়াশোনা করতে হচ্ছে, এখন অ্যাসাইনমেন্ট আছে। বারবারই বলছি, তোমরা বলেছো যে আমি কিভাবে পড়ি দেখাতে। আমি এখন সব কিছুই আমাদের ল্যাপটপে, ওরকম আলাদা করে কোনো বুকস বা কিছু নেই, বাট তাও আমি নোটস কপিতে একটু আধটু নোটস নিই। তো এখন আপাতত আমি কোডিং করছি আর স্টুডিও, আমার স্ট্যাটসের এক্সাম আছে, তো সেটা দেখাচ্ছি। এই যে আমি খুব একটা ভালো এক্সপ্লেন করতে পারবো না, মোটামুটি যেটুকু পেরেছি করেছি। এই হচ্ছে আমার খাতা, এখানে অ্যান্সার্সগুলো লিখছি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে হচ্ছে আমাদের ডিনার, কাট লিভস, একটা স্যালাড টাইপের বানিয়েছি আর স্ক্রাম্বল এগ। বেশি খিদে নেই, আর ভাবছিলাম যে একটু হেলদি খাবো, কারণ আর ভালো লাগছে না ভাত খেতে দুবেলা। টর্টিয়াজও তো যতই হোক ময়দা, তো এইটা আজকে বানালাম। এটা খুবই ইয়াম্মি হয়েছে, আমি একটু টেস্টও করেছি। খেয়ে নেওয়া যাক।